আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে। দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেয় বসে নির্জনে। কিভাবে নবী পাবেন, কিভাবে ওলি হবেন, এটা বোঝার জন্য অল্প সময় আলোচনা। ওলির জীবনী খালি শুনবো, আমাদের মধ্যে ওলি হবে না, তাহলে সার্থকতা কি হবে? আমরা ওলির জীবনী শুনবো, তার থেকে কিভাবে ওলি হওয়া যায় বা একটা ওলির বাবা হওয়া যায়, ওলির মা হওয়া যায়, এগুলি আমরা সাথে সাথে চেষ্টা করব, দেখব, বুঝবো, আমল করব। একজন আল্লাহর ওলি হাশরের ময়দানে কমপক্ষে 40,000 মুরিদ ভক্ত মহব্বতীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। কাজী এলাকায় যদি একজন ওলি হয় তাহলে লাভ কত হবে? আসুন আগে বাড়ি। চট্টগ্রাম আমি জানি এটা ওলির দেশ, যেমন সিলেট ওলির দেশ, চট্টগ্রামটাও ঠিক সেই ওলির দেশ। ওলির দেশের মানুষের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে এটা শোভা পায় না, ওলিদের ইজ্জত থাকে না। বলুন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা? আর একটু জোরে বলুন আছে কিনা? তাইলে ওলিদের যদি পাওয়ার থাকে আর আমরা যদি ওলির দেশের মানুষ হই তাহলে আমাদেরও তো পাওয়ার থাকা দরকার। আর একটু জোরে ওলির ইজ্জত রাখতে যাই, আর সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তাহলে চলুন একটু সিলেটের জমিনে যাই। আল্লাহ ওলি হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের 3 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর বাড়ির সামনে দাঁড়ায় একবার ডাক দিয়েছিলেন আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলির ডাকের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের বাড়ির ইটের জোড়া জোড়া খুলে জমিনে পড়ে গেছে। এখনো সিলেটের জমিনে সেই নিদর্শন পড়ে আছে। তাহলে যদি হয় আখিরি নবীর উম্মতের আওয়াজ, আমরা সেই নবীর উম্মত। শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রমাণ করে দেন আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী এই চাঁদে এই বরকতময় সফর রওনা হয়েছেন, সফর করেছেন। আমরা সেই নবীর উম্মত। শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যে আওয়াজ হয়েছে সন্তুষ্টজনক। আমরা আলহামদুলিল্লাহ বলে, আমি জানতে চাই আলহামদুলিল্লাহ বলে আমরা শুকর আদায় করেছি। আচ্ছা বলুন তো কার শুকর আদায় করেছি? আর একটু জোরে বলুন। এই কথা কি আল্লাহ শুনছে নাকি আবার ঘুমায়া ঠুমায়া রইছে? আল্লাহ কোনো সময় ঘুমায় না। যদি ঘুমায় তাহলে আমাদের ডাক শুনবে কে? আরে আল্লাহর ওলিদের যেই ক্ষমতা আছে এই ক্ষমতাই শেষ করো না। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলুন তো? আল্লাহু আকবার। আমাদের এলাকায় এক বাস্তব ঘটনা, এক আল্লাহর ওলি এক গাছ নিয়ে, রাস্তার কিনারে গাছ, এই নিয়ে বড় ঝগড়া হইতেছে। 2 গ্রামে ঝগড়া মারামারি হইতেছে। আল্লাহর ওলি বলেন বাবারা দাঁড়াও, তোমরা কি নিয়ে ঝগড়া করো? ঝগড়াঝাটি তো ভালো না। কি বলেন, ঝগড়াঝাটি কি ভালো? আল্লাহর ওলিরা কি ঝগড়া লাগায় না ঝগড়া মিঠাইয়া দেয়? ডাকতেছে বাবা ঝগড়া করো না। কি নিয়ে? হুজুর এই গাছটা নিয়ে ঝগড়া। কি হলো? এই সীমানের লোকটা কই গাছ আমার, ওই সীমানের লোকটা কই গাছ আমার। আল্লাহর ওলি গাছকে বলতেছেন এই ঘাস শোন, তোকে নিয়ে ঝগড়া হইতেছে, আমি তোরে অনুরোধ করলাম যার গাছ তার সীমানার ভিতরে চলে যা। বাস্তব কিশোরগঞ্জের ঘটনা। যদি কেউ প্রমাণ করতে চান, আমি থাকি আপনাদের চট্টগ্রামে, যান ওলিদের পাওয়ার বোঝার জন্য। আল্লাহর ওলি গাছে হাত দিয়ে বললেন তুমি যার গাছ তার সীমানার ভিতরে চলে যাও। হাজার হাজার মানুষের সামনে এই জায়গা থেকে গাছটা 3 হাত ভিতরে চলে গেছে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা বলুন তো?
এই ওলিদের সাথে সম্পর্ক থাকলে কোনো বিপদ হবে? বাস্তবে আসুন, কিসের বিপদ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাবেন, উনি যখন ছোট বাচ্চা, বেশি বয়স হয় নাই, কিন্তু মুরিদ হয়েছেন খাজা উসমান হারুনির কাছে, কিন্তু বেলায়েতের দরজায় ছোট কালেই মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেছে। একদিন খাজা উসমান হারুনি বলতেছেন, বাবা মঈনুদ্দিন, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। ওই যে হিন্দুরা আগুনের পূজা করে, তো আগুন নিয়ে আসো। উনি কি বলতেছেন, বাবারা আগুনের পূজা করেন, আমার হুজুর একটু আগুন চাইছে, দেবেন? ওনারা বলেন, আরে বাবা, আগুনের পূজা করি, দেওয়া যাবে না। বলছে, আপনারা আগুনের পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো। হিন্দু ভদ্রলোকরা বলতেছেন, বাবা আগুনের ভিতরে কি যাওয়া যাবে? আগুনে তো পুইরা ছাই করে দিবে। তাহলে কিসের পূজা করেন? আমি মঈনুদ্দিন একটু যাই। ওই তারা বলতেছে, না 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 বাবা, আগুনের ভিতরে গেলে পুইরা ছাই হয়ে যাবে। মঈনুদ্দিন কয়, দেখি তো আগুনের ক্ষমতা আছে কিনা মঈনুদ্দিনকে পুরাইতে। এই বলে মঈনুদ্দিন আগুনের ভিতরে ঢুকতেছে। সকল হিন্দুরা বলতেছেন, হাই হাই, মঈনুদ্দিন বুকা নাকি, একবারে তো পুরো ছাই হয়ে যাবে। অথচ আল্লাহর ওলি মঈনুদ্দিন আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে, আগুনে মঈনুদ্দিনের গায়ে স্পর্শ করে। অথচ তাফসিরে আসছে, ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিলে আমার আল্লাহ নোটিশ দিয়েছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিম সাবধান, শান্তিদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা, সালামান, হ্যাঁ গরম থাকিস না, শান্তিদায়ক হয়ে যা। অথচ খলিলকে আগুনে দিলে আল্লাহ নোটিশ দেয়। আখিরি নবীর উম্মত মঈনুদ্দিন আগুনে যায়, নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে। কিছুক্ষণ পর মঈনুদ্দিন বলেন, দেখি তো, আমাকে তো আগুনে ধরলো না, আমার পক্ষে যারা থাকে তাদেরকে নিয়ে আগুনে ধরে। উনি আগুন থেকে বাহির হইয়া এক হিন্দু সাধু বাবুর কুল থেকে একটা বাচ্চা ছেলে টান্ডা লইয়া আগুনে ঢুকছে।